খুব সংক্ষিপ্ত একটি কথা বলি, সেটা হচ্ছে আমার আব্বা ছিলেন প্রাইমারি স্কুলের হেডমাস্টার। তো আব্বা, আমি প্রায়ই দেখতাম বর্ষার দিনে বিশেষ করে আব্বা ফ্রাইডেতে যখন স্কুল বন্ধ থাকতো তখন ছাতা নিয়ে এই বৃষ্টির মধ্যে কোথায় যেন বের হয়ে যেত। তা আমি একদিন আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা আপনি কই যান? সাথে খাতা থাকতো, মানে স্কুলের যে হাজিরা খাতা বাকি। তো বলল যে এরকম ওই একটু অমুক বাড়িতে যাচ্ছি, এই দুইটা বাড়িতে যেতে হবে, অমুকের ছেলেটা বা অমুকের বাচ্চাটা কেন জানি স্কুলে আসে নাই। তা আব্বাকে একদিন আমি বললাম, আব্বা আপনি কি বেসরকারি স্কুলে চাকরি করেন যে এরকম খুঁজে খুঁজে বাচ্চাদেরকে নিয়ে আসতে হবে? এই কোশ্চেনটা করার পর আব্বা প্রায় 1 মিনিট পর্যন্ত চুপ করেছেন। চুপ করে থাকার পরে হঠাৎ করে বলতেছে যে তুমি কি রাজনীতি করে, কেন করো রাজনীতি? তোমার তো রাজনীতি করা উচিত না। আমিও চুপ করে রয়েছি যে আব্বা এতক্ষণ চুপ থেকে হঠাৎ করে কি বলতেছে। আব্বা বলল যে আমার যে স্টুডেন্টরা স্কুল কামাই করে না, স্কুলে আসে সবসময়, আচমকা যদি এরকম দেখি যে সে 2 দিন আসতেছে না, তাহলে আমার খবর নেওয়া এটা আমার কর্তব্য, উচিত। কেন আসতেছে না, কি হলো, কোনো সমস্যা তো হইতে পারে। তুমি আমাকে এই কোশ্চেনটা করছো, আমার চাইতে তোমার ডিউটি বেশি থাকা উচিত। কারণ তোমরা যারা রাজনীতি করো তোমাদের তো উচিত আরো বেশি খোঁজখবর রাখা। কারণ তোমাদের কার্যক্রম যেহেতু বিস্তৃত, কে কোথায় হাসপাতাল থাকে, কার আব্বা আম্মা অসুস্থ, তো তোমরা যে রাজনীতি করো এটা তো দয়া মায়াহীন রাজনীতি। ঠিক আছে, এখানে এই রাজনীতি করা না করা এগুলো জনগণের সাথে এক ধরনের নাটক, এগুলি বাদ দাও, করলে ভালোভাবে করো। আজকে কথাটা আসছে এই জন্য, রাজনীতি থেকে আসলে সত্যিকার অর্থেই মায়া, মমতা, সম্মান, শিষ্টাচার, ভদ্রতা এগুলো কিন্তু হারায় যাচ্ছে। আমরা যখন রাজনীতিতে আসছি 80-র দশকের শেষ দিয়ে, আমাদের যারা নেতা ছিলেন ছাত্রদল বা ছাত্রলীগের, আমরা সেই সময়কার বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনের পরে হোক তিনি অন্য দলের, আমরা তাদেরকে অনেক রেসপেক্ট করি। তাদেরকে দেখলে এখনো মাথা নুয়ে আসে, তারাও অনেক আদর করেন, ভালোবাসেন। কিন্তু আমরা হয়তো রাজনৈতিক আদর্শিক কারণে আমরা হয়তো ভিন্ন জায়গায় বা ভিন্ন প্ল্যাটফর্মে। আমি প্রতিটা রাজনৈতিক নেতাকর্মীর নিজস্ব কিছু চিন্তাধারা থাকে, নিজস্ব কিছু বিশ্বাস থাকে, থাকা উচিত যে এটা আমি করব, এটা আমি করব না, বা এটা আছে না মানুষের নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করে চলা। আমার মনে পড়ে না যে আমি আসলে কারো ফেসবুকে গিয়ে কাউকে বা কোনো দলের নেতা নেত্রীকে করি, কিন্তু সেটা আমি ম্যাক্সিমাম সময় একটু জোকস করে ছোটদের সাথে, কারণ আমার ফেসবুকে অনেক সিনিয়ররা আছেন, অনেক ছোটরা আছেন। আই এম এক্সট্রিমলি সরি টু সে, আমি ইদানিংকালে লক্ষ্য করি মানে আমার ফেসবুক তো উন্মুক্ত, আমার কমেন্ট বক্স উন্মুক্ত। প্রায় কিছু অচিন ছেলে যারা আমার ফেসবুক ফ্রেন্ডও না বা যাদেরকে আমি চিনি না, এরা আদৌ বলার ছেলে কিনা আমি জানিও না, এরা এসে এমন এমন বক্তব্য, মানে এমন এমন কমেন্ট করে, আমি কিছুটা মানে খেয়ে হারাই ফেলি। যে তারপরে এক্ষুনি আবার চিন্তা করি, ওর আইডিটা গিয়ে খুঁজে দেখি যে লোক অথবা দেশের বাইরে থাকে। যেমন কিছুদিন আগে এক ছেলে, সে কি একটা দাব জাতীয় কিছু একটা হবে আর কি, ওইটার একটা ছবি তুলে আমার ইনবক্স করছি, যে মানে ওইটা দিয়ে আমি হাসলাম যে পাগল ছাড়া কেউ এরকম করে। আবার কেউ কেউ বলে আর কি যে ভোলার মানুষ খুব ভালো, ভোলার মানুষ খুব ভালো বলে, আপনাকে পিটে এখনো কেন আমাকে। ওরা আমি খুঁজতে গিয়ে দেখি যে সে ভোলার ছেলে না,
পাশে বলার থাকে না। তো আমি আসলে তার হাসি মুখে কমেন্টগুলো আমি পড়ি, পড়ে আমি উত্তর করি, মাঝে মাঝে উত্তর যে করি না ঠিক তা না। শোনো ভাইরা, তোমরা যারা এরকম করে করো, আমি জানি না হয়তো তোমাদের বয়স টয়স কম, তো বাকি তোমরা যদি মনে করো বা তোমরা যদি সেরকম তোমাদের কি মনে হয় আমি জানি না, যে মনে করো যে আওয়ামী লীগ মানে আসমানে রাখবা, সবাই কবরের নিচে রাখবা, সব আওয়ামী লীগের সব লোক খারাপ, মানে কোনো ভালো লোক নাই, আমাদের সাথে কোনো লোকজনই নাই, আমরা একেবারে সমাজে এত খারাপ হয়ে গেলাম, এরকম মন মানসিকতা ত্যাগ করো। এই 16 বছরে না তোমাদের অনেকে আমি এই যে ফেসবুকে লক করা দেখি অথবা দেশের বাইরে দেখি, ইদানিং হয়তো উজাইছো আর কি নতুন, বুঝছো, আইসা যে কমেন্ট করো হুটহাট করে আমাদের